নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হে তাওহীদের শুধায় তৃষ্ণার্ত প্রিয় দিনী ভাই ও বোনেরা, জিলহজের এই পুণ্যময় প্রহরে আকাশের চাঁদ যেন আমাদের কানে কানে এক অনন্ত প্রেমের ইশতিহার শুনিয়ে যাচ্ছে। এমন এক ঋতু যা মুমিনের হৃদয়ের মরুভূমিতে ইব্রাহিমিয়া ইশকের ফুলগোধারা বইয়ে দেয়। আজ থেকে হাজার হাজার বছর আগে মক্কার তপ্ত পাহাড় আর বালুকারাশিকে সাক্ষী রেখে একজন বৃদ্ধ পিতা তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, বার্ধক্যের একমাত্র আলো, কলিজার টুকরো হজরত ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে দাঁড়িয়েছিলেন। আসমানের ফেরেশতারা সেদিন বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। পৃথিবীর বাতাস থমকে গিয়েছিল। এক পিতা তার প্রিয়তম সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন, কোনো পার্থিব স্বার্থে নয়, কোনো জাগতিক সুনামের লোভে নয়, কেবলই তার মহান রবের সন্তুষ্টির তরে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতি বছর ঈদ উল আজহার সকালে পশুর গলায় ছুরি চালাই, পশুর রক্তে মাটিকে রঞ্জিত করি, কিন্তু আমাদের হৃদয় কি সেই ইব্রাহিমী প্রেমের বিন্দুমাত্র স্পন্দন জাগে? আমরা কি আমাদের ভেতরের সবচেয়ে প্রিয় অহংকারকে, নিজের অবাধ্য নফসকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পেরেছি? কোরবানি কেবল একটি পশুর রক্ত ঝরানোর উৎসব নয়, এটি হলো প্রভুর চরণে বান্দা নিজেকে বিলীন করে দেওয়ার এক চূড়ান্ত মহড়া। কোরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়াপূর্ণ হৃদয়। কোরবানির বাহ্যিক রূপ হলো পশু জবেহ করা, কিন্তু এর আসল রূহ বা মাকসাদ হলো হৃদয়ের গভীর আল্লাহর প্রতি পরম আনুগত্য ও তাকওয়া জাগ্রত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পশুর গোশত চান না, তিনি আমাদের হৃদয়ের ক্ষতবিক্ষত ব্যাকুলতাটুকু দেখতে চান। কোরআন মাজিদে এসেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তাদের গোশত পৌঁছে না, আর তাদের রক্তও না, বরং তার কাছে তোমাদের তাকওয়াই পৌঁছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। কুরবানির মূল উদ্দেশ্য তখনই পূর্ণ হবে যখন একজন মুমিন তার জীবনে কোরআনে বর্ণিত ইব্রাহিমী চেতনাকে নিজের জীবনের মূলমন্ত্র বানিয়ে নেবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুরবানির আত্মিক ফায়দা হৃদয়ের কালিমা মোচন। একটু অন্তর দিয়ে উপলব্ধি করুন, এই কোরবানির মাঝে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার কি বিপুল উপাদান লুকিয়ে আছে। যখন কোরবানিদাতা পশুর গলায় ছুরি চালায়, সে মূলত তার ভেতরের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এবং অহংকারের মতো পশুবৃত্তির গলায় ছুরি চালায়। পশুর গা থেকে ঝরে পড়া রক্তের প্রতিটি ফোঁটা মুমিনের আমলনামার কালো দাগগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে আদম সন্তানের অন্য কোনো আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। কুরবানির সামাজিক ফায়দা ভ্রাতৃত্ব ও সহানুভূতির বন্ধন। ইসলাম কেবল একাকী গুহায় বসে ইবাদত করার দিন নয়, এটি সমাজকে আলোড়িত করার দিন। কোরবানির একটি বিরাট সৌন্দর্য হল এর সামাজিক কল্যাণ ও উপকারিতা। আজ আমাদের সমাজ ধনী দরিদ্রের বৈষম্যের দেওয়ালে বন্দী। ধনীদের ঘরে প্রতিদিন রাজকীয় আয়োজন চলে, আর দরিদ্র প্রতিবেশীর চুলোয় হয়তো দিনের পর দিন আগুন জ্বলে না। কোরবানি এই ভেদাভেদের দেওয়ালকে গুঁড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির গোশত শুধু নিজেদের ফ্রিজে জমিয়ে রাখতে বলেননি, বরং তা সমাজের অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনে ইরশাদ হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ দরিদ্রকে আহার করাও। কোরবানির মাধ্যমে ধনীরা তাদের সম্পদের অহংকার ভুলে গরিবের দুয়ারে গিয়ে গোশত পৌঁছে দেয়। এতে হিংসা ও ক্ষোভের আগুন নিভে যায় এবং সমাজে এক জান্নাতি ভালোবাসার পরিবেশ তৈরি হয়। বিখ্যাত তাবেঈ হযরত ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ একবার কুরবানির দিন এক ধনাঢ্য ব্যক্তিকে দেখলেন, সে খুব দামি একটা উট জবেহ করছে আর চারপাশের মানুষ তার বৃত্তের প্রশংসা করছে। ফুযাইল রাহিমাহুল্লাহ তা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন এবং বললেন, ও হে ভাই, তুমি তো পশুর জবেহ করলে, কিন্তু লোক দেখানোর ছুরি দিয়ে নিজের আমলটা কি জবেহ করে ফেললে? আল্লাহ তো ইখলাস ছাড়া কোনো রক্ত কবুল করেন না। যদি এই পশুর গোশতে তোমার গরিব প্রতিবেশীর হক আদায় না হয়, তবে এই রক্ত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। হায় আফসোস, আজ আমাদের সমাজ কোন অতলে তলিয়ে যাচ্ছে।
আমাদের কুরবানি আজ আল্লাহর সন্তুষ্টির মাধ্যম না হয়ে হয়ে উঠেছে হাটের সবচেয়ে বড় পশু কেনার প্রতিযোগিতা। ফেসবুকে পশুর দামের প্রদর্শনী পোস্ট, ড্রয়িং রুমে বসে আভিজাত্যের অহংকার, আর গরিব প্রতিবেশীকে বঞ্চিত করে ডিপ ফ্রিজ ভর্তি করার মানসিকতা। এই কি ইব্রাহিমী সুন্নত? এটাই কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা? ওহে ধনাঢ্য সমাজ, পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের ভেতরের এই আমিত্ব এবং লোক দেখানোর রিয়াকে জবেহ করুন। নতুবা মনে রাখবেন, কিয়ামতের দিন এই কোটি টাকার পশু আপনার মুক্তির কারণ না হয়ে জাহান্নামের জ্বালানি হতে পারে। আসুন আজ এই নসিহা থেকে আমরা খাঁটি নিয়ত করি, আমাদের কুরবানি হবে রিয়ামুক্ত, লোক দেখানো প্রতিযোগিতা মুক্ত। সমাজের এতিম মিসকিন আর ক্ষুধার্ত মানুষের মুখে এক একটি টুকরো গোশত তুলে দিয়ে আমরা আমাদের মালিককে খুশি করব। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির প্রকৃত শিক্ষা ও উপকারিতা অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।